সম্মান করে গোষ্ঠী মেনে দিতেছেন আপনি পেমেন্ট করেছে খুব কষ্ট করে এই তার গোষ্ঠী আপনি মেনে দিতেছেন কই গোষ্ঠী মানলাম গোষ্ঠী মেরেছেন কিনা আপনার যদি বিবেকের কাছে এটা তো আপনার জন্য সমস্যা হলো সমস্যাটা আপনার জন্য তো হয়েছে আপনি কথা না বললে একটা পর্যন্ত মাহফিল হইতে যাবে আপনি বুঝুন নাই এই বিশৃঙ্খলাটা আপনার জন্য হয়েছে আমরা সারা দেশ ওয়াজ করি এমপি মন্ত্রী বসে থাকে আমাদের মঞ্চে আপনি সভাপতি মানুষ লিখে রাখতে পারতেন আমাকে শেষে যাই বলবেন যেটা এটা রং করছেন আপনি বারবার বলা হচ্ছে আপনি কি বারবার বলছেন আপনাকে বারবার বলা হচ্ছে আপনি তো কিছুই বলেন না আমরা আজকে নতুন আলোচনা করতে আসছি কিনা আমরা বুঝি না আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি ভার্সিটি পড়াশোনা করছি কোন কথা কোন পর্যন্ত বলা যাবে আমাদের জ্ঞান আছে খামাকে আপনারা এই সমস্ত মাহফিলগুলোকে নষ্ট করলেন আমি কিভাবে নষ্ট করলাম না আমি কি করেছি সেটা কি মিথ্যা বলছি তাহলে কি বলবো কিছু কালেকশন করা যায় সেইভাবে সেই বদলাতে কত ওই কালেকশনের পর কালেকশনের পর হিংসা গেছিল কালেকশনের পর মার বলা গেছিল তার কত দুবার উত্তরই দেবো এই সমস্যাটা তো আপনি করলেন আমি করলাম করালেন শোনেন যতদিন পর্যন্ত আলেম ওলামা সভাপতি না হবে মাহফিলের এই গতি হবে কোরআন বোঝে না সুন্নাহ বোঝে না সে ওয়াজের ভুল ধরবে কি ওয়াজ বুঝবে এই হুজুর ওয়াজ বুঝবে এই হুজুর আপনি ভুল না ঠিক বুঝলেন কেমনে পরে আবু জেহেল মেল এসব দরকার যেগুলো সংগঠন দরকার বলো তা সেইগুলো একটা লোক কিছু বলি এত রাজনীতি আপনি সেই চালিয়ে না রাজনীতির কিছু বলি না আল্লাহ ছাড়া কোনো পথ নেই সেই কথা এই ওয়াজিত হচ্ছে আমি কি রাজনীতির কথা বলছি কথা বলেন বলছি কোরআনের মধ্যে আবু জেহেলের কথা নাই কথা বলেন নাই আমি আবু জেহেলের কথাই তো বলতেছি আপনি বোঝেননি বাজেন আপনি বোঝেন না আপনিই বোঝেন নাই আপনিই বোঝেন নাই আপনি চাইতে আমি কি একটা কথা দলিল ছাড়া বলছি কোরআনের আয়াত ছাড়া বলছি আমি কারো নাম বলছি কোরআনের মধ্যে যা আছে তাই বলতেছি আবু জেহেল চলে গেছে কোন কালে সেটা আমার কি প্রয়োজন এখন আবু জেহেলের কথা আছে তো কোরআনে আছে আমি মানলাম আমার তো এখন তাহলে ওটাকে বাদ দেবো আমার এখন এইগুলো দরকার তাহলে আপনি বলেন কি ওয়াজ করবে আপনি বলেন এভাবে চললে কিভাবে চললে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাবো সেই পথে আছেন এটাই তো পথ আমার নবী কোরআনের সত্য কথা বলে গিয়ে বলতে গিয়ে আবু জেহেলের কাছে মার খাইছে আমরাও যদি সত্য কথা বলি আজকের আবু জেহেলটাও মারবে এটাই কোরআনের বক্তব্য কথা বলেন না কেন আমি দলিল ছাড়া কোনো কথা বলছি আবু জেহেলের কথা কোরআনে নাই আবু জেহেলের কথা বলে আপনার লাগবে কেন আপনি তো আবু জেহেল না আপনি তো রসুলের উম্মত আপনার লাগবে কেন কথা বলে না কেন আজগবি কোনো কথা বলার জন্য আসি নাই চাচা বলতেছে আপনারা নাকি বুঝতেছেন আমার ওয়াজ বুঝতেছেন না এ বোঝা যাচ্ছে না আলোচনা চলছে চলবে বাবা আপনি বুঝতেছেন না আসলে আমি বুঝতে পারছি যে আমি সেটিমেন্ট আমি বুঝতে পারছি আপনি আপনি বুঝতে পারছেন আপনি না না আমি আপনার আলোচনার লাইন তো বুঝাইতে পারতেছি না আমি এখন পর্যন্ত কারো নাম বলছি কি আমি ডাইরেক্ট কিন্তু কোরআনের কথাই বলতেছি এটা বলার কিছু নেই জায়গা আচ্ছা তাহলে আপনি বলেন কি ওয়াজ করবো আপনি বলে দেন হ্যাঁ আপনি বলেন কোনটা বলবো বলেন তাহলে আপনি কিছুক্ষণ ওয়াজ করবেন না না সবাই বলতেছে আপনার ওয়াজ শুনতে চাচ্ছে আপনি ওয়াজ করবেন আমি একটু করি আমি ওয়াজ করলে আপনার ডাক্তার আপনি শেষ পর্যন্ত শোনেন আমি বলি শোনেন আপনি শেষ পর্যন্ত আমি শেষ পর্যন্ত বলি আপনি কোনটা কোনটা ভুল হয় সভাপতি তো আপনি শেষে বলবেন কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কথা বলেন চলবে কারা কারা চলবে হাত উড়ান্ত দেখে লিল্লাহে তাকবীর শেষ করে দেবো একটুখানি কালেকশন একটু অল্প একটু শোনেন একটু আলম মানুষকে সম্মান করে সম্মান
আপনারা উত্তেজিত হবেন না। হ্যালো হ্যালো দয়া করে উত্তেজিত হবেন না, আপনারা ঠান্ডায় বসেন। এ আপনারা চলে যাচ্ছেন কেন? হ্যাঁ? আরে ভাই বসেন, ওয়াজ করবো তো। সবাই বসেন, উত্তেজিত হবেন না, বসেন। হ্যাঁ এ ভাই যাইন না, আসেন আসেন, কোরআনের মহব্বতে বসেন। আমি এর আগে আপনাদের ইয়েতে ওয়াজ করছি না, কোথায় ওয়াজ করছি? বিহারীনগরে ওয়াজ করছি না? তা আমি তো 3 ঘন্টা ওয়াজ করে উঠেছেন কেন? বসেন। এ চিৎকার করে বলেন, আমরা কি হক কথা বলা বাদ দেব? সত্য কথা বলতে হবে। হুকুম কার? কোরআনের হক কথা শুনলে তাদেরকেই লাগবে স্যার আবু জেহেলের উত্তর চুরি। আমরা আজেবাজে কোনো বাপদাদার কিচ্ছা বলার জন্য আসি নাই। কোরআনের হক কথা বলেছি, কিয়ামত পর্যন্ত বলবো। যতক্ষণ শরীরে জীবন আছে হক কথা বলে যাব। কোন বাতিলের কাছে এক বিন্দু রক্ত থাকতে মাথা নত করব না। রাজি আছেন? তাহলে কোরআনের মহব্বতে বসেন। এ আসেন, সামনে আসেন। আমি বলতেছি, অনুরোধ করে বলতেছি, আসেন আসেন আসেন। আজকে শেষ ওয়াজ, শেষ ওয়াজ। প্রয়োজনে সাক্ষী আছে, তারা আসবেন। আসেন। আপনিও যদি কালেমার পক্ষে থাকেন, ইসলামী আন্দোলন করেন, এই কোরআনের হক কথাগুলো বলেন, ইউসুফ নবীর মতো আপনাদেরকেও মাঝে মধ্যে জেলে যাওয়া লাগতে পারে। এই বাংলাদেশে কত আলেম ওলামা জেলের ভেতরে বন্দী। আপনারা লক্ষ্য করে দেখেছেন গত বছর বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে, সারা দেশের বিভিন্ন জায়গাগুলোতে ঘুরে ঘুরে কোরআন থেকে কত সুন্দরভাবে তাফসীর পেশ করেছে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। আরো জোরে বলেন। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছেন আল্লামা মামুনুল হক। কোরআন থেকে গবেষণা করে করে কত সুন্দর কথা বলেছেন মুফতি কাজী ইব্রাহিম। ওই আলেমগুলো বর্তমানে জেলের ভেতরে বন্দী। আলেমরা জেলের ভেতরে বন্দী। এই জন্য আপনারা কখনো আলেমদেরকে অপরাধী ভাববেন না। মাঝে মধ্যে আলেম ওলামা ইমানের পরীক্ষা দিতে গিয়ে খাসার ভেতরে বন্দী হয়। আল্লামা মামুনুল হকের কি অপরাধ ছিল? শাইখুল হাদিস, ইবনুল শাইখুল হাদিস সারা বাংলাদেশে ঘুরে ঘুরে তার হাত দিয়ে মুখ দিয়ে কত মানুষদের, ছাত্রদেরকে বুখারী শরীফ পড়াইছে, কত মানুষকে মুসলিম শরীফের দার্স দিয়েছে। ওই মানুষটা বন্দি খাঁচার ভেতরে। আজকে আদালতের মধ্যে উঠানো হলো। যুবকেরা ভিডিওর মধ্যে দেখেছো, ওই প্রিজন ভ্যানের মধ্যে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া হুজুরকে এমন ভাবে টেনে ঘেঁষড়ে নিয়ে যাওয়া হয়। হুজুরটা ওই প্রিজন ভ্যানের মধ্য থেকে, খাঁচার ভেতর থেকে এমন ভাবে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে চেয়ে থাকে। ওই মানুষটাকে দেখার পরে কত মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে। ওই ভিডিওটা দেখার পরে গোটা পৃথিবীর মানুষেরা চোখের পানি ফেলে কান্না করতেছে। যেই মানুষের হাতের মধ্যে বুখারী শরীফ থাকতো, যেই মানুষের হাতের মধ্যে মুসলিম শরীফ থাকতো, যেই মানুষটা লক্ষ লক্ষ মানুষের ভেতরে কোরআনের দাওয়াত দিয়েছে, ওই মানুষদের কথা শোনার পরে হাজারো যুবকেরা ভালো পথের মধ্যে ফিরে এসেছে। কেউ বা মুখের মধ্যে দাড়ি রেখেছে, মাথার মধ্যে টুপি দিয়েছে। যুবকেরা পিতা মাতার খেদমত শুরু করেছে। ইয়াবা ছেড়ে দিয়ে, নিশা দ্রব্য ছেড়ে দিয়ে, ইফটিজিং ছেড়ে দিয়ে, যেই আলেমদের কথা শোনার পরে যুবকেরা ইসলামের পথে ফিরে এসেছে। ওই আলেমগুলোর হাতে হাত করা আর অশ্লীল নায়িকে পরিমণি ওই আদালতের মধ্য থেকে, জেলখানার ভেতর থেকে, হাজতের ভেতর থেকে হাতের মধ্যে মেহেদি লাগাইয়া নাচতে নাচতে বাড়িতে আসে। অথচ আলেমেদেরকে জামিন দেওয়া হয় না। আজকে কলিজাটা ফেটে যায়, মনের মধ্যে আঘাত লাগে। ওই পরিমণি হাতের মধ্যে মেহেদি লাগাইয়া জন্মদিনের ভেতরে এসে লুঙ্গি পরে, শার্ট পরে, কেক কাটে, লুঙ্গি ডান্স দিয়েছে। কথা বলে না কেন? এই সমস্ত বিচারকেরা ওই সমস্ত পরিমণিদেরকে জামিন দেয়, কিন্তু কোরআনের পাখিদেরকে জামিন দেয় না। একটা কথা মনে রাখবা, একটা কথা মনে রাখবা, যাদের কাছে অশ্লীল নায়িকার দাম আছে, অশ্লীল গায়িকার দাম আছে, কিন্তু আলেমদের দাম থাকে না। এই সমস্ত বিচারকদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকে কত ইতিম মাত্র 3 দিনের জন্য তাকে রিমান্ডে দিয়ে
চেয়েছিল, বিচারকে বলেছে ভুল করেছি ম্যাডাম, ভুল করেছি। মনে হয় এতিম হয়ে গেছে, দেখছেন না? এই সুযোগে পরিমণি কেক কাটে লুঙ্গি ডান্স দিচ্ছে। ও যে ভালো হয়ে, ভালো যে ন্যাংটা হয়ে আসেনি, আমাদের কপাল ভালো। কথা কন্যাকা। এখন হয়তো আপনারা বলবেন হুজুর আপনি হুজুর মানুষ, পরিমণির নাচানাচি দেখলেন কেমনে? আমাদের ইচ্ছা করে দেখা লাগে। ওই সময় টিভি, যমুনার টিভি একটু খবর দেখার জন্য ঢুকবেন, তার ভেতরেও পরিমণির নাচানাচি দেখায়। কথা বলেন। অথচ আলেমদের পক্ষে কোনো খবর তারা প্রচার করে, আরো জয়বান করে। মনে রাখবেন, যেই দেশের মধ্যে আলেমদের দাম থাকে না, ওই দেশে নতুন করে আলেমের জন্ম হয় না। যেই দেশের মধ্যে ভালো মানুষের দাম থাকে না, ওই দেশের মধ্যে ভালো মানুষের নতুন করে জন্ম নেয় না। আজকে কলিজাটা ফেটে যায়, কয়টা কথা বলবো। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, তার দুইটা মেয়ে, একটা মেয়ের বয়স হয়ে গেছে 9 বছর, আর একটা মেয়ের বয়স হয়ে গেছে সবে মাত্র 2-3 বছর। এই সন্তানগুলো বাবা বাবা বলে কাঁদতেছে, বাবা নাই, বাবা নাই, বাবার দেখা করার মতো সুযোগ নাই। আজকে আলেমদের ছেলে মেয়েরা বাবা বেঁচে থেকেও এতিম হয়ে বসবাস করতেছে। আলেমদের স্ত্রীগুলো স্বামী বেঁচে থাকার পরও বেদবা হয়ে বসবাস করতেছে। তোমরা ভালো করে মনে রাখো, আলেমদেরকে জামিন না দিয়ে যদি তোমরা অশ্লীল নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে জামিন দাও, একটা কথা মনে রাখবা, এই দিন দিন নয়, এক মাঘের মধ্যে শীত পার হয় না, একটা সূর্যের বছর পার হয় না, এমনও সময় আসবে তোমরা মনে রেখো, তোমাদেরকে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আমি বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নগণ্য ছাত্র হিসেবে দায়িত্ব নিয়ে বলতেছি, বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের আইন সম্পর্কে আমি যথেষ্ট পড়াশোনা করেছি। বাংলাদেশের আইন স্পষ্ট লেখা আছে, বিচার চলাকালীন যে কোনো নাগরিক জামিন পাবে, এটা তার নাগরিক অধিকার। এটা তার কি অধিকার? বিচার হয়ে যাওয়ার পরে যদি তারা অপরাধী প্রমাণিত হয়, ফাঁসি হবে, রায় হবে, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। বিচারের প্রতি দেশের নাগরিক হিসেবে সম্মান করতে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বিচার হয়নি, বিচারের রায় হয়নি, এতক্ষণ পর্যন্ত জামিন পাওয়া এটা তার কি? এটা তার নাগরিক অধিকার। কিন্তু মনে কষ্ট লাগে, অধিকার পরিমণি পায় কিন্তু অধিকার আলেমরা পায় না। কথা বলেন না কেন? এই আলেমরা যদি জমিনে মুক্ত থাকতো, হাজার হাজার মানুষের সামনে কোরআনের কথা বলতো, তাদের কথা শুনে কত যুবক পরিবর্তন হয়ে যেত। আজকে তাদের আলোচনা শুনে কত মানুষ পিতামাতার খেদমত করত। কিন্তু আলেমদের জামিন নাই, নায়িকাদের জামিন হয়, হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আমার ভাইরা কথাটা মনে রাখবেন, সামনের দিকে যাব, আপনাদেরকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেতে চাই। জানি না কতক্ষণ আপনাদের ধৈর্য থাকবে। তাহলে বোঝা গেল আলেমরা জেলের মধ্যে বন্দী, এই জন্যই তারা অপরাধী। আরো জোরে বলেন অপরাধী। এখন হয় তারা, আপনারা বলবেন হুজুর মুখের কথা বললে হবে না, কোরআন থেকে দলিল দিয়ে কথা বলার চেষ্টা করেন। আমি প্রথমেও বলেছি, আবারও বলতেছি, আমি দলিল ছাড়া কোনো কথা বলবো? আলেম ওলামাদেরকে বলবো, খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল। কি নাম বললাম? এই সূরা আনফালের 30 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলতেছে, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইয়ামকুরুনা শব্দটি মুদারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত থাকবে? তাহলে আল্লাহ এমন কথা কেন বললো? আল্লাহ মনে হয় গ্রামার কম বোঝে না, আরবি ব্যাকরণ মনে হয় আল্লাহ কম বোঝে না। আমার ভাইরা, আল্লাহ কম বোঝে না এমন বিশ্বাস করলে ঈমান থাকবে না। কিন্তু আল্লাহ মাকার
শব্দ দিলে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা ইয়ামকুরুনা শব্দটি কেন ব্যবহার করলো? তামাম পৃথিবীর সমস্ত মুফাসসির কিরামেরা একমত পোষণ করেছে আল্লাহ তাআলা মাকরা দিলে অর্থ হয়ে যেত, ইয়ামকুরুনা কেন ব্যবহার করলো? কারণটা হলো আল্লাহ তাআলা জানাইতে চাই কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা দেশে দেশে আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে কোন? আমি যদি একটা কথা বানায় বলি, আসেন কাশিতে আমার জোবা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নাই, তবে আমি কোরআন থেকে যদি দলিল দিয়ে কথা বলি আপনাদেরকে মেনে নেওয়া লাগবে। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি মানুষের আপনার কাছে জানতে চাই কিয়ামত পর্যন্ত আবু জেহেল বেঁচে থাকবে, আবু জেহেলের নাতিপুতি উত্তরসূরিরা থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের নাতিপুতি উত্তরসূরি যারা হবে তারা কিয়ামত পর্যন্ত কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না। আবু জেহেলের নাতিপুতি যারা হবে তারা সব সময় তিনটা কাজ করবে। আমার বাপ দাদার কোনো কিচ্ছা বলার জন্য আপনাদের মধ্য আসি নাই, যত কথা বলতেছি ডাইরেক্ট কোরআন থেকে বলতেছি, কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন আবু জেহেল যারা হবে তারা তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, সর্বপ্রথম কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকেই জেলে বন্দী করা হবে। কার বক্তব্য? আরো জোরে বলেন কার বক্তব্য? আজকে যে আলেমগুলো জেলের ভেতরে বন্দী, আপনি গবেষণা করে বলেন তো দেখি আলেমদের কি কোনো দোষ আছে নাকি? তাদের দোষ একটাই, তারা কোরআনের হক কথা বলেছে, এই সমাজে দিন প্রতিষ্ঠার কথা বলেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কোরআনের হক কথা যারা বলবে, এক নম্বর কাজ হলো ইউসবিতুকা, তাদেরকে জেলের মধ্যে বন্দী করা হবে। দুই নম্বর কাজ হলো জেলের মধ্যে বন্দী করার পরেও তারপরেও যদি কোরআনের পথ থেকে তাদেরকে ফিরানো না যায়, তাদেরকে ইসলামের পথ থেকে ফিরানো না যায়, দুই নম্বর কাজ হলো ইয়াকিতুলুকা, তাদেরকে হত্যা করা হবে। কার বক্তব্য? আজকে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে, কোরআনের সত্য কথা বলার কারণে ইসলামী আন্দোলনের বীর সিপাহীদেরকে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করা হয়। এই জন্য এক নম্বর হলো ইউসবিতুকা, তাদেরকে জেলে বন্দী করবে। দুই নম্বর ইয়াকতুলুকা, তাদেরকে হত্যা করবে। তিন নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে কোরআনের হক কথা বলতে গিয়ে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের অবস্থান বেড়ে যাবে, হাজার লক্ষ মানুষ যেই সমস্ত বক্তার মাহফিলে হবে, তিন নম্বর হলো ইখুরিজুকা, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এই বাংলাদেশে মাত্র 3 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের ভেতরে যিনি জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন আমার প্রিয় ভাই আল্লামা মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। ওই আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ আসলো, তার জনপ্রিয়তা বেড়ে গেল, কোটি কোটি যুবকদের আইডল যখন হলো, ওই আজহারির দেশে থাকা হলো না, ওই আজহারিকে এই বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেহেলরা কাজ করবে তিনটা। এক নম্বর লিউসবিতুকা, তাদেরকে জেলে বন্দী করবে। দুই নম্বর ইয়াকতুলুকা, তাদেরকে হত্যা করবে। তিন নম্বর ইখরিজুকা, তাদেরকে দেশ থেকে বের করে দেবে। এই তিনটা কাজ কিয়ামত পর্যন্ত যারা আলেমদের বিরুদ্ধে করবে, এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি।